ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 10 নম্বর থেকে। তো 10, 11, 12, 13 এই চারটা ম্যাথ আজকের ভিডিওতে সমাধান করব। তো প্রথমেই যে ম্যাথ 10 নম্বর ম্যাথ, এখানে দেওয়া আছে কি যে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন। শিক্ষার্থী মানে কি ছাত্র এবং ছাত্রী, এই ছাত্র আর ছাত্রী মিলে হচ্ছে টোটাল কতজন? 800 জন। তো বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো। তো বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? তো এই যে 800 জন হচ্ছে আগে থেকে একটা স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা আছে বা শিক্ষার্থীর সংখ্যা আছে, আরো 5% নতুন ধরো জানুয়ারিতে বা বছরের শুরুতে ভর্তি করা হলো। তো এখন টোটাল ওই স্কুলের শিক্ষার্থী কত হবে? এখন যা যা দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। যে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত? 800। এটা কিন্তু অলরেডি দেওয়া আছে যে শিক্ষার্থী, আর এই 800 মানে এটা হচ্ছে আগে থেকে এটা কিন্তু আছে, 800 ছাত্র আর 800 শিক্ষার্থী আছে। এখন নতুন শিক্ষার্থী ভর্তি হলো 5%। কার 5%? এই যে 800 জনের 5%। তো 800 জনের 5%, তার মানে 800 এর 5%। তো 800 এর 5 মানে হচ্ছে 5% মানে হচ্ছে 800 গুণ এই 5%, এই পার্সেন্টেজটা উঠে গিয়ে নিচে আসবে কত? 100। তার মানে 800 গুণ ওই 800 গুণ 5/100, অথবা গুণের পরিবর্তে এখানে 800 এর দিলেও হয়। এর আর গুণ একই কথা। তো এখন এটাকে আমি যদি কাটাকাটি করি, এই 2 শূন্য আর এই 2 শূন্য বাদ যায়, কাটাকাটি করা যায়, তার মানে 5 8 40 জন। 800 জনের 5% মানে 40 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো। এখন তাহলে বর্তমান শিক্ষার্থী সংখ্যা কত দাঁড়ালো? আগের ছিল 800 জন, সুতরাং বর্তমানে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা আগের 800 জন আর নতুন 5% ভর্তি করার ফলে হলো 40 জন। তার মানে 840 জন, এটা হচ্ছে বর্তমান ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তো এখন আমরা যে 11 নম্বর ম্যাথটা দেখবো, যে এখানে দেওয়া আছে একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% হচ্ছে অনুপস্থিত ছিল। মানে টোটাল শিক্ষার্থী হচ্ছে 200 জন একটা স্কুলে, একটা শ্রেণীতে বা ক্লাসে। ধরো তোমাদের ষষ্ঠ শ্রেণীতে ধরো 200 জন শিক্ষার্থী আছে, ধরে নেও আর কি। এর ভিতরে 5% অনুপস্থিত আছে কোনো একদিন ক্লাসে। তো কতজন শিক্ষার্থী তাহলে উপস্থিত ছিল? তো সেটাই আমরা বের করবো। এখন এই 5% অনুপস্থিত মানে 5% কার 5%? এই 200 জনের 5% হচ্ছে অনুপস্থিত। তার মানে আমরা এখানে লিখবো যে শিক্ষার্থীর সংখ্যা আছে কত? 200 জন। এটা দেয়া ছিল তো ওটাই লিখবো। এবং অনুপস্থিত ছিল কত? 5%। তো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 200 জনের 5%। তার মানে আগেরটার মতো, এই 10 নম্বরের মতো, যে 200 এর 5%, এই পার্সেন্টেজটা উঠে গিয়ে নিচে আসবে কত? 100। তার মানে 200 গুণ 5/100। এটা একবারও লেখা যায়, এই লাইনটা বাদ দিয়েও লেখা যায়। যে এই লাইনটা যদি তুমি একেবারে বাদও দাও, তারপরে এইভাবে লিখলেও হবে, 200 গুণ 5/100। তো এই লাইনটা আমি ধরো বাদ দিলাম, বেশি লেখার দরকার নেই। তো 200 গুণ 5/100, এই এর পরিবর্তে লিখলাম গুণ, এর আর গুণ একই কথা, আর এই পার্সেন্টেজ তুলে দিয়ে নিচে লিখলাম 100। তো এখন আগেরটার মতো সেম কাটাকাটি যাবে, যে এখানে 2 শূন্য বাদ, এখানে 2 শূন্য বাদ, 5 2 10, 10 জন। তো 10 জন হচ্ছে অনুপস্থিত। এটা হচ্ছে 200 জনের ভিতরে 10 জন অনুপস্থিত। এখন কতজন শিক্ষার্থী উপস্থিত সেটা কিন্তু আমাকে বের করতে বলছে। তো এখন টোটাল শিক্ষার্থী ছিল 200 জন, অনুপস্থিত হচ্ছে 10 জন, তার মানে উপস্থিত কতজন? এই 200 জন থেকে 10 জন যদি বাদ দিয়ে দিই, তাহলে যা থাকবে সেটাই তো উপস্থিতের সংখ্যা। যে শিক্ষার্থী উপস্থিত ছিল কতজন? 200 - 10, তার মানে 190 জন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল। তো এখন হচ্ছে আমরা 12 নম্বর ম্যাথটা করব। এই ম্যাথগুলো কিন্তু সহজ ম্যাথ, ছোট ছোট ম্যাথ। তো তারপরেও আমার বোঝানোর পরেও যদি তোমাদের প্রবলেম থাকে, প্রয়োজনে ভিডিওটা আবার দেখবা, বা তারপরেও সমস্যা যদি থেকে থাকে সেটা কিন্তু ভিডিও নিচে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তাহলে তো প্রয়োজনে আমি এই টাইপের ম্যাথ বা এইগুলা ম্যাথ আরো ডিটেলস বা আরো বিস্তারিত বোঝাবো। যে 12 নম্বর ম্যাথটা দেখো, যে জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে, মানে কিনে 10% কমিশনে, মানে লাইব্রেরি থেকে তাকে 10% কমিশন দেয়। আর 10% কমিশন মানে কি? বইয়ের দাম যদি গায়ে লেখা থাকে 100 টাকা, তো তাকে কিনতে হয় 10 টাকা 90 টাকা দিয়ে, 10% যেহেতু কমিশন। তো এখন সে 10% কমিশনে সে বইটা ক্রয় করে, দোকানিকে 180 টাকা দিল। তো দোকানিকে দিল হচ্ছে 180 টাকা, এই 10% কমিশন দেওয়ার পরে 180 টাকা দিল। তাহলে বইটির প্রকৃত মূল্য কত ছিল? এখন 10% কমিশনের বইটির প্রকৃত মূল্য 100 টাকা যদি হয়, তাহলে ক্রয় মূল্য হবে কত? 100 - 10।
যেহেতু 10% কমিশন তাকে দিবে, তার মানে বইটির গায়ের যে প্রকৃত মূল্য সেটা যদি 100 টাকা হয়, দোকানদারকে দিতে হবে 10% কমিশনের ফলে 100 - 10 মানে 90 টাকা দোকানদারকে দিতে হবে। তো এখন এখানে এই 90 যেটা, সেটা হচ্ছে বইয়ের ক্রয় মূল্য, আর প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা। প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা, আর ক্রয় মূল্য সেটা হচ্ছে কত, 90 টাকা। তো এখন আমরা এখানে দুইটার অনুপাত যদি করি, যে প্রকৃত মূল্য অনুপাত হচ্ছে ক্রয় মূল্য, তাহলে কত দাঁড়ায়, যে প্রকৃত মূল্য অনুপাত ক্রয় মূল্য। আর প্রকৃত মূল্য আমরা এখানে পেলাম কত, এই পার্সেন্টেজের হিসাব থেকে, যে 100 টাকা যদি প্রকৃত মূল্য হয়, ক্রয় মূল্য হয় 90 টাকা, সেটা লিখলাম এই মানগুলো। এই প্রকৃত মূল্য 100, ক্রয় মূল্য হচ্ছে 90। এখন এই অনুপাতকে আবার ভাগাকারেও লেখা যায়, প্রকৃত মূল্য বাই হচ্ছে ক্রয় মূল্য, 100 বাই হচ্ছে 90। তো এখন আমাকে বইটার কিন্তু এই 180 টাকা যে দিলাম দোকানদারকে, দেওয়ার ফলে এই প্রকৃত মূল্য কত সেটা কিন্তু আমাকে বের করতে বলছে। তো এখন আমি এখান থেকে প্রকৃত মূল্য বের করার জন্য এইভাবে ভাগাকারে লিখবো, যে প্রকৃত মূল্য বাই ক্রয় মূল্য, তাহলে এই ডান পাশেও সেম 100 বাই 90 হবে। এখন প্রকৃত মূল্য এইখান থেকে যদি আমরা একটা বের করতে চাই, ধরো প্রকৃত মূল্য যদি বের করতে চাই, তার মানে এই দুইটা হচ্ছে গুণ আকারে লিখবো, আর এই দুইটা হচ্ছে গুণ আকারে লিখবো। তো এখন যেহেতু এইটা আমি রেখে দিব বাম পাশে, আর এই মানটা ডান পাশে যাবে, তার মানে এইটা কিন্তু ঠিকই থাকবে। তোমার প্রকৃত মূল্য ইকুয়াল কত হবে, যে 100 বাই এটা আসলে এখানে কাটাকাটি করে ফেলছে, কাটাকাটি করলে 90 বাই এটা আসবে। যদি 10 দিয়ে কাটাকাটি করি, 10 দিয়ে যদি কাটাকাটি করি, 10 90-র ভিতরে যায় কত, 9 বার, আর 10 100-র ভিতরে যায় কত, 100-র ভিতরে যায় 10 বার। তো এখানে কিন্তু 90 লেখছে, এটা 90 হবে না, এখানে হবে 10। তো 10 বাই 9 এটা কাটাকাটির ফলে এই মানটা পেলাম। আর এই যে ক্রয় মূল্য, এটার সাথে এই টোটাল মানটার সাথে গুণ আকারে লিখে দিলেই হয়, যে গুণ ক্রয় মূল্য। এটা অ্যাকচুয়ালি হচ্ছে 10-এর সাথে যাবে, মানে উপরের মানটার সাথে। তো উপরের মানের সাথে গুণ করা আর এই ভগ্নাংশ আকারে যেটা আছে টোটাল সাথে গুণ করা একই কথা। তার মানে এখন এই যে 10 বাই 9 যে পেলাম, তো এই ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য দেখো তোমাদের এখানে কিন্তু ক্রয় মূল্যটা দেওয়া আছে, যে ক্রয় মূল্য হচ্ছে দোকানদার থেকে ক্রয় করে কত, 180 টাকা দিয়ে। তার মানে ক্রয় মূল্য হচ্ছে 180 টাকা। তো সেই 100 ক্রয় মূল্যের জায়গায় 180 বসানো। এখন যদি আমরা কাটাকাটি করি, যে 9 এই 180-র ভিতরে যায় হচ্ছে 20 বার, 18-র ভিতরে যায় 2 বার, আর এই শূন্যটা এখানে তুলে দিলাম 20 বার। তো 20 আর 10 গুণ করলে 200 টাকা। এটাই হচ্ছে কিন্তু বইটির প্রকৃত মূল্য, মানে গায়ের লেখা ছিল কত, 200 টাকা, কিন্তু দোকানদারকে দিলাম কত, দোকানদারকে দিলাম 180 টাকা। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা এই 13 নম্বর যে ম্যাথ, সেই ম্যাথটা দেখবো। 13 নম্বর ম্যাথ, যে কলার দাম এই 14 সমস্ত 7-এর 2% যদি কমে যায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টা কলা বেশি পাওয়া যায়। তো এই ম্যাথটা একটু বড় টাইপের ম্যাথ, তো একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ দিলেই বুঝবা। তো এখানে 3টা জিনিস বের করতে হবে। যে ক নম্বরে বের করবো, যে একটি সংখ্যার 14 সমস্ত 7-এর 2% সমান যদি 10 হয়, তাহলে সংখ্যাটি কত। তো এটা আগে করে আসি। তো এই ক নম্বরটা আগে করব। তো ক নম্বর ম্যাথটা এখানে তো করে দেওয়া আছে, তো বোঝার সুবিধাটা আরেকটু ভিন্নভাবে করি। যে এখানে বলছে কি, যে একটি সংখ্যার এত পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 10, তাহলে সংখ্যাটি কত। কারণ সংখ্যাটি, এটা যদি আমি ধরে নেই যে সংখ্যাটি, এটা তোমাদের বোঝার সুবিধাতে, সংখ্যাটি সমান হচ্ছে ক, এটা হচ্ছে ধরে নিলাম। এখন এই একটি সংখ্যার 14 সমস্ত 7-এর 2% ইকুয়াল হচ্ছে 10। তার মানে এই 14 সমস্ত 7-এর 2, এটাকে কিন্তু আমরা যদি ভাঙি, তাহলে কি হয়, এই 14 7 14 হচ্ছে 98, আর যোগ হচ্ছে 2, 100 বাই হচ্ছে 7। এটা জাস্ট মিশ্র ভগ্নাংশ থেকে আমি অপ্রকৃত ভগ্নাংশ আকারে লিখলাম। দেন হচ্ছে এই পার্সেন্টেজটা তুলে দেওয়ার ফলে নিচে আসলো কত, 100। এখন যদি আমরা কাটাকাটি করি, এই 100 আর এই 100 কাটাকাটি যায়, তার মানে এখানে থাকে হচ্ছে 1/7, মানে 7-এর 1 অংশ। এখন দেয়া আছে যে সংখ্যাটির এই এত পার্সেন্ট, এই এত পার্সেন্ট থেকেই তো আমরা এটা পেলাম। তার মানে সংখ্যাটির এত পার্সেন্ট ইকুয়াল হচ্ছে, এখানে আবার দেওয়া আছে কত, 10। এখন এই যে এত পার্সেন্ট থেকে আমরা কত পাইছি, 1/7, আর সংখ্যাটির এত পার্সেন্ট ইকুয়াল কিন্তু 10। তো এইখানে আমরা একটু ভিন্নভাবে করব, যে সংখ্যাটির এই এত পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 10। তো এই সংখ্যাটির এত পার্সেন্ট থেকেই কিন্তু আমরা এখানে পেলাম হচ্ছে 1/7।
তো আর সংখ্যাটিকে ধরে নিলাম হচ্ছে ক, তার মানে এখানে আমি লিখতে পারি যে ক ক এর ক এর এই 1/7 ইকুয়াল হচ্ছে কত 10, 1/7 ইকুয়াল হচ্ছে 10। এখন তার মানে এটা হচ্ছে গুণ আকারে থাকে, মানে এটাকে গুণও লেখা যায়, তার মানে ক বাই হচ্ছে 7 ইকুয়াল হচ্ছে 10। এখন ক এর মান যদি আমরা বের করি তাহলে এখন এই নিচে কিছু নাই, 10-এর নিচে কিছু নাই, তার মানে কি 1 আছে, তার মানে এটা গুণ হবে আর এটা গুণ হবে, তার মানে ক আর 1 গুণ করলে কই থাকে, আর 7 আর 10 গুণ করলে 70 হয়, তার মানে সংখ্যাটি হচ্ছে 70। এখন তুমি যদি এইভাবে যদি ভালো বুঝো তাহলে এইভাবে দিলেও হবে, আর যদি তোমার এইভাবে বুঝতে একটু সমস্যা মনে হয় বা এইটার তুলনায় যদি এইভাবে সহজ মনে হয় তখন তুমি লিখে নিবা যে ধরি সংখ্যাটি হচ্ছে ক। তো এখন এখানে এই এত ইকুয়াল 1/7 এটা পেলাম, তো দেওয়া আছে সংখ্যাটির এত পার্সেন্ট ইকুয়াল 10, সুতরাং আমরা লিখতে পারি এখানে লিখবা যে সুতরাং বা প্রশ্ন মতে ক গুণ 1/7 ইকুয়াল হচ্ছে 10, দেন হচ্ছে কর মানটা বের করবো, ক মানে হচ্ছে সংখ্যাটি, সুতরাং এই সংখ্যাটি কত 70। তো এখন আমার খ নম্বরে বের করতে বলছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত, প্রতি ডজন কলার বর্তমান দামটা বের করতে বলছে। এখন কলার দাম হচ্ছে 14 সমস্ত 7-এর 2 অংশ কমে যায়, এই যে এখানে কিন্তু দেয়া আছে যে কলার দাম 14 সমস্ত 7-এর 2 অংশ কমে যায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। তো কলার দাম কমে কত 14 সমস্ত 7-এর 2 অংশ, তো এত পার্সেন্টেজ কমে যায়, অর্থাৎ পার্সেন্টেজ মানে হচ্ছে 100, তার মানে 100 টাকায় কমে হচ্ছে এই 14 সমস্ত 7-এর 2 টাকা। ধরো 10% কমে যায়, 10% কমা মানে কি 100 টাকায় কমে 10 টাকা, তো সেম ভাবে এই এত পার্সেন্ট কমা মানে 100 টাকায় কমে এত টাকা। তো এইটাকে আবার যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তখন কিন্তু লিখতে পারি যে 14 গুণ হচ্ছে কত 7, 14 গুণ 7 যোগ হচ্ছে 2, তার মানে 7-14 হচ্ছে 98, 98 আর 2 হচ্ছে 100, আর নিচে থাকবে কত 7, 7 কিভাবে 7 তো আগেই নিচে ছিল হর, তো ওই মানটা এখানে দেব, তার মানে 100 টাকায় কমে হচ্ছে 100/7 টাকা, তাহলে 1 টাকায় কমবে কত, আরো কম পরিমাণ কমবে, তার মানে ভাগ হবে, কমের ক্ষেত্রেই ভাগ হবে, বাড়লে গুণ হবে, তো কমবে মানে এই 100টা যাবে এই যে এখানে নিচে যাবে, এই যে 100/7 ধরো এটা আগেই আছে, আর এই যে 100 এটা এই 100টা এখানে নিচে আসলো। তো এখন 420 টাকায় কমে কত, 420 টাকায় তাহলে আরো বেশি কমবে, তার মানে এই 420টা গুণ হবে, এই মানটার সাথে এই 420 হচ্ছে গুণ দিলাম। তো এখন যদি আমরা এটা কাটাকাটি করি, এই 100 আর এই 100 কাটাকাটি যায়, আর 7 হচ্ছে 42-এর ভিতরে যায় কত 6-7 42, তার মানে 6 বার, আর এই শূন্যটা এখানে তুলে দিলে 60, তার মানে 60 টাকা। তা আমরা জানি 1 ডজন ইকুয়াল কত 12টি, এখন কলার দাম 60 টাকা কমে যায় 10টি কলা বেশি পাওয়া যায়, এটা কিন্তু ম্যাথের ভিতরে দেওয়া আছে যে কলার দাম এত পার্সেন্ট কমে যায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টা কলা বেশি পাওয়া যায়। এই কলার দাম এত পার্সেন্ট কমার ফলে আমরা যে টাকা পেলাম 60 টাকা, তার মানে এই 60 টাকার পাবো হচ্ছে আমরা এই যে এই পরিমাণ কলা, যে এখানে দেখো যে লেখা আছে যে আমরা জানি 1 ডজন ইকুয়াল 12টি, সুতরাং কলার দাম 60 টাকা কমে যাওয়ায় আমরা 10টি কলা বেশি পাবো, এই কলার দাম এই 60 টাকা কমে যাওয়ার ফলেই কিন্তু আমরা 10টি কলা বেশি পাবো, সুতরাং 10টি কলার দাম হচ্ছে 60 টাকা, একটি কলার দাম কত হবে তাহলে আরো কম হবে, আর কম হলে কি হবে ভাগ হবে, মানে 10টা কলার দাম আছে 60 টাকা, একটা কলার দাম তো 60 টাকা থেকে অবশ্যই কম হবে, আর কম হলে এই 100 এটা ভাগ আকারে থাকবে, তার মানে 60-এর নিচে যাবে 10, আর 12টি কলার দাম আবার এই একটি কলার যে দাম 12টি কলার দাম তার চেয়ে বেশি হবে, আর বেশি হওয়া মানে এই 12 হচ্ছে গুণ দিয়ে দিলাম। এখন যদি আমরা কাটাকাটি করি এই 10 60-এর ভিতরে যায় হচ্ছে 6 বার, 6 বার 72 টাকা, সুতরাং 1 ডজন কলার মূল্য বর্তমান মূল্য হচ্ছে 72 টাকা, এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। এখন তোমাকে গ নম্বরে যা বের করতে বলছে সেটা দেখো, যে গ নম্বরে বের করতে বলছে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3-এর 1% লাভ হতো, মানে যদি আমরা কলা প্রতি ডজন কলার দাম কত দামে বিক্রি করলে এই এত পার্সেন্ট হচ্ছে আমার লাভ হবে, তো কলার দাম কত দামে বিক্রি করলে সেটা আমরা এখন বের করব গ নম্বরে, যে খ হতে পাই 1 ডজন কলার বর্তমান মূল্য হচ্ছে 72 টাকা,
এটা হচ্ছে কিন্তু আমরা খ নম্বরে বের করছি যে 1 ডজন কলার দাম কত, 72 টাকা। সুতরাং 72 টাকার 33 সমস্ত 3-এর 1% ইকুয়াল হচ্ছে 72, এত 72 এর 100/3। 100 কোথায় থেকে পেলাম, যে এই 33-কে 3 দিয়ে গুণ করে 99 আর যোগ 1, তার মানে 100 বাই হচ্ছে এই 3, যে 100/3। তো এখন 100/3 আর এখানে আছে 72। তো আর এই যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা তুলে দেওয়ার ফলে নিচে পেলাম কত, 100। এই 100/3, এই 100/3 আর এই 100টা হচ্ছে পার্সেন্টেজের জন্য। এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত পাবো, এই 100 আর এই 100 কাটাকাটি গেল, আর এখানে থাকবে 3 আর 72। 3-কে 72 দিয়ে ভাগ করি, 3 দিয়ে যদি 72-কে, তখন এখানে পাবো হচ্ছে 24। তার মানে এই 1 ডজন কলার বর্তমান মূল্য হচ্ছে 72 টাকা, আর 72 টাকার এত পার্সেন্ট মানে হচ্ছে তোমার 24 টাকা। তো সুতরাং আমি যদি 33% লাভ করতে চাই, 33 সমস্ত 3-এর 1 যদি লাভে বিক্রয় করতে চাই, তাহলে আমাকে এই যে কলার বর্তমান মূল্য হচ্ছে 72 টাকা, 72 টাকার সাথে এই যে আমরা 33 সমস্ত 3-এর 1% করার ফলে যে টাকাটা পেলাম, সেই টাকাটা হচ্ছে আমার 72 টাকার চেয়ে বেশি বিক্রি করতে হবে। তার মানে 72 যোগ হচ্ছে 24, এই এত লাভ 33 সমস্ত 3-এর 1 লাভে বিক্রয় মূল্য মানে হচ্ছে 72-এর সাথে এই 24 টাকা যোগ করো, তার মানে 96 টাকা। সুতরাং উত্তর হচ্ছে কত, 96 টাকা। এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর পরবর্তী ভিডিওতে আমরা এই 2.3 অনুশীলনী এটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওতে তোমাদের একটা মতামত জানাবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।